বন্ধুরা ইতিমধ্যেই বাংলায় বন্যার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরের দিকে রয়েছে। বন্যার সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি, তবে দক্ষিণবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গেও প্রবেশ করতে চলেছে বর্ষা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়ালিভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ জুড়ে রয়েছে প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ এবং উত্তরবঙ্গে রয়েছে বন্যার সতর্কবার্তা। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আরও বন্যার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে শীতলকুচি, দিনহাটা এদিকে রয়েছে, এদিকে তুফানগঞ্জের দিকেও রয়েছে বন্যার সতর্কবার্তা। জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ির দিকেও রয়েছে প্রচণ্ড পরিমাণে বন্যার সতর্কবার্তা। অন্যদিকে দার্জিলিং, কালিম্পংয়েও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘ গোটা উত্তরবঙ্গ জুড়ে রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অসমের দিকেও প্রচণ্ড পরিমাণে মেঘ এই মুহূর্তে অসমের দিকেও রয়েছে। বিশেষ করে ডিব্রুগড়, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পথশালা, গুয়াহাটি থেকে শুরু করে বকো দেখতে পাচ্ছেন, নওগাঁও, তেজপুর, এদিকে হোজাই, ডিমাপুর সমস্ত জায়গায় আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি। বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের দিকেও আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি। তবে পশ্চিমবঙ্গের মালদা, দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুরের দিকেও থাকছে মেঘ। ধুলিয়ান, সাহেবগঞ্জ, এদিকে করণদিঘি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মেঘ রয়েছে। এবং দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি এই মুহূর্তে সেই মেঘ দক্ষিণবঙ্গের দিকেও আস্তে আস্তে কিন্তু পৌঁছে যাচ্ছে। লক্ষ্য করতে পারছেন যে দক্ষিণবঙ্গের দিকেও আমরা ঘুরপাকে মেঘ দেখতে পাচ্ছি যে এই সাইড হয়ে কিন্তু প্রবেশ করছে, পরিষ্কার লক্ষ্য করতে পারছেন। তো ইতিমধ্যেই এদিকে আমরা যদি দেখতে পাচ্ছি যে নদিয়ার দিকে, এদিকে শান্তিপুর, বর্ধমানের দিকে কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, দমকা, নলহাটি এবং মুর্শিদাবাদ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ঘন কালো মেঘ এই মুহূর্তে রয়েছে। আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকেও আমরা মেঘ লক্ষ্য করতে পারবো। তো বৃষ্টি এবং বজ্রমুটে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে একটি ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে রয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণেই আমরা দেখতে পাচ্ছি যে তাপপ্রবাহ একটু ঊর্ধ্বমুখী রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এই মুহূর্তে উত্তরবঙ্গে কিছুটা হালকা হালকা বৃষ্টি রয়েছে, মেঘলা আকাশ তো রয়েছে, সেটা আপনারা তো দেখতে পারলেন উপগ্রহ চিত্র থেকে। তবে এই মুহূর্তে কিছুটা আমরা হালকা মাঝারি মেঘ লক্ষ্য করতে পারছি। হালকা পশলা বৃষ্টি আর সারাদিনই উত্তরবঙ্গ জুড়ে থাকবে এবং ভারী বৃষ্টি এই মুহূর্তে চলছে বিশেষ করে বাংলাদেশের পূর্ব সাইডটা। এদিকে বাংলাদেশের পূর্ব সাইড, অসমের দিকে বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের দিকে হালকা পশলা মেঘ আমরা কলকাতার দিকেও লক্ষ্য করতে পারছি। তবুও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গে এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে বৃষ্টি প্রবেশ করবে। কোন কোন জেলা বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে বিকেল থেকেই এদিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলিতে যেমন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, খড়গপুর এদিকে কিন্তু থাকছে বৃষ্টিপাত। হালকা পশলা বৃষ্টি বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, খাতড়া এদিকে থাকছে। তারপর আস্তে আস্তে সময় যত গড়াবে তত আমরা দেখতে পারবো বৃষ্টি পুরুলিয়ার দিকেও অগ্রসর হচ্ছে। এদিকে পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, সোনামুখী, পাশাপাশি বিষ্ণুপুর, খাতড়া, বলরামপুর, রঘুনাথপুর, দুর্গাপুর, এদিকে আসানসোলের দিকে যদি দেখি তাহলে দেখতে পারবেন যে এদিকে আসানসোল, চিত্তরঞ্জন দেখতে পাচ্ছেন, রঘুনাথপুর এদিকেও কিন্তু কিছুটা হালকা পশলা বৃষ্টি আজকে কিন্তু হতে পারে। কলকাতার দিকে তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবুও একটা হালকা পশলা বৃষ্টি আমরা কলকাতার দিকে কিন্তু লক্ষ্য করতে পারছি। যেমন যেটা আপনাদেরকে বললাম যে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, কোলাঘাট এদিকে বৃষ্টিপাত থাকছে, বালিচক এদিকে বৃষ্টিপাত থাকছে, আমরা কিছুটা লক্ষ্য করতে পারছি। তবে কলকাতার আশেপাশে সেভাবে বৃষ্টিপাতের সতর্কতা নেই। আজও কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিম এবং কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আজকে যে তাপমাত্রা নিম্নমুখী হবে তেমনটা নয়, তাপমাত্রা নিম্নমুখী হবে 18 তারিখ থেকে। কেননা 17 এবং 18 তারিখ থেকেই বর্ষা কিন্তু দক্ষিণবঙ্গেও
প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর অফিসিয়ালি ভাবেও কিন্তু আপডেটে জানিয়ে দিয়েছে। তবে বিকেলের দিকে উত্তরবঙ্গের দিকে আকাশ কিছুটা পরিষ্কার হবে। এই মুহূর্তে তো উত্তরবঙ্গে চলছে বৃষ্টি, তবে বিকেলের দিকে হালকা আমরা আকাশ পরিষ্কার লক্ষ্য করতে পারবো। পাশাপাশি দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে এই মুহূর্তে বৃষ্টি অসম জুড়ে হচ্ছে, দেখতে পাচ্ছেন অসম জুড়ে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে এই সাইডটা বাংলাদেশের পূর্ব সাইডটা ময়মনসিংহ সিলেট থেকে শুরু করে ঢাকাতেও বৃষ্টি হচ্ছে এবং ত্রিপুরায় যদি আমরা দেখি ত্রিপুরাতেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে যেটা বললাম যে দক্ষিণবঙ্গে তুলনামূলক অনেকটাই কম বৃষ্টি এবং একটু আমরা জুম ছোট করে যদি দেখি তাহলে ঘূর্ণাবর্তটা আপনারা লক্ষ্য করতে পারবেন যে একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে, যার জেরে হাওয়া যদি দেখি হাওয়ার বেগ রয়েছে কিনা, যার জেরে আমরা কিছুটা উপকূলের জেলাগুলিতে একটা দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। বিশেষ করে এই সাইডটা গঙ্গারামপুর, দীঘার সাইড, মন্দারমণি, কোনচাই, এই সাইডে হলদিবাড়ি, সুন্দরবনের দিকেও কিছুটা দমকা আমরা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। পাশাপাশি ঝোড়ো হাওয়া থাকছে বাংলাদেশের দিকেও কিছুটা আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে মাথাবেরিয়া থেকে শুরু করে অর্থাৎ মাথাবেরিয়া, কলাপাড়া, পিরোজপুর, মাথাবেরিয়া, কলাপাড়া, বরিশাল, এদিকে দেখতে পাচ্ছেন মতিরহাট, লালমোহন, সেনবাগ, ফরিদগঞ্জ, এইদিকেও কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়া থাকছে। হাওয়ার গতিবেগ কত সেটা আপনাদেরকে দেখাবো। হাওয়ার গতিবেগ থাকছে 50 কিলোমিটার। যদি আমরা দেখি কুমিল্লা সাইডে সেনবাগের দিকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, ত্রিপুরার দিকেও এই মুহূর্তে কিছুটা আমরা 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। তো পরিষ্কার বুঝতে পারছেন। আসুন বৃষ্টির পরিমাপে চলে যাই। বৃষ্টির পরিমাপে গিয়ে যদি আমরা এই মুহূর্তে কিছুটা দেখতে পারি, অর্থাৎ বৃষ্টির পরিমাপে গিয়ে পরবর্তী 12 ঘন্টায় বৃষ্টি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন পরবর্তী যে 12 ঘন্টা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি থাকছে। বিশেষ করে যদি দেখি আলিপুরদুয়ার, কোচবিহার দিকে বৃষ্টি থাকছে। পাশাপাশি আরেকটু দেখে নিই, আপনাদেরকে আরেকটু ডিপলিভাবে দেখাই তাহলে ভালো হবে। কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে সেটা বুঝতে পারবেন। জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, এদিকে অসমের ধুবড়ি, দেখতে পাচ্ছেন যে লখাইপুর, কোকরাঝাড়, এদিকে থাকছে বৃষ্টি। পাশাপাশি বৃষ্টি থাকছে পতশালা, গোয়ালপাড়া, গুয়াহাটি, বোকো, এদিকে বৃষ্টি থাকছে এবং উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশে বৃষ্টি থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরের দিকে সমস্ত উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি চলছে। ওদিকে উত্তরের 5টি জেলায় তো বৃষ্টি থাকছে, পাশাপাশি 2 দিনাজপুর, বালুরঘাট, মালদা, ধুলিয়ানের দিকেও, করণদিঘির দিকেও কিছুটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। পরবর্তী 12 ঘন্টায় আমরা দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। পরবর্তী 24 ঘন্টায়ও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই, হালকা পশলা বৃষ্টি থাকবে। তাছাড়া উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টি থাকছে। পরবর্তী 3 দিনে বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। পরবর্তী 3 দিনে গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে অসম জুড়ে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ সহকারে দেখতে পাচ্ছি বৃষ্টি। রাজশাহী, মেরপুর, কালাই থেকে শুরু করে রংপুর, আমরা সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টিপাত। ঢাকার দিকেও থাকছে, ত্রিপুরার দিকেও থাকছে। পরবর্তী 5 দিনে যেটা আমরা অনুমান করতে পেরেছি এবং আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে সেই অনুযায়ী যদি আমরা দেখি পরবর্তী 5 দিনে দক্ষিণবঙ্গে আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং অন্যদিকে যেমন বৃষ্টি চলছে তেমনটাই থাকবে এবং বরঞ্চ বৃষ্টি আরও বাড়বে। পরবর্তী 10 দিনে আমরা যদি দেখি বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দক্ষিণবঙ্গ জুড়ে তখন পুরোপুরিভাবে বর্ষার আগমন ঘটবে এবং তখন এক নাগাতারে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গবাসী যেমন এই মুহূর্তে তাপপ্রবাহে জ্বলছে বা তাপমাত্রার অনেকটাই ঊর্ধ্বমুখী গরম অনুভব করছেন, তবে উত্তরবঙ্গে থাকছে তাপমাত্রা নিম্নমুখী। উত্তরবঙ্গে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রচুর পরিমাণে তোষা বা তিস্তা নদীর জলের এতটাই পরিমাণ বেড়েছে যে প্রচুর পরিমাণে কৃষি জমি নষ্ট হয়েছে, অনেক বাড়ি নদীর তরে ভেসে গিয়েছে, প্রচুর পরিমাণে লোক নিখোঁজও হয়েছে। উত্তরবঙ্গে প্রায় নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। আরও উত্তরবঙ্গে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আসুন আমরা সরাসরি আর দেরি না করে আপনাদেরকে তাপমাত্রায় নিয়ে যাই। আজকের তাপমাত্রা যেটা আপডেট সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আস্তে আস্তে আমরা দক্ষিণবঙ্গের দিকে প্রথমত দেখব। যেহেতু দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে সেহেতু আমরা দক্ষিণবঙ্গের দিকেই প্রথমত আপডেটটা আপনাদেরকে দিয়ে দিই। কলকাতায় 38 ডিগ্রি থাকবে, এদিকে চন্দ্রনগরে 38 ডিগ্রি থাকছে, শান্তিপুরে থাকছে 38, বর্ধমানে থাকছে 39 ডিগ্রি, আরামবাগে 39, কোলাঘাটে 40, খড়গপুরে দেখতে পাচ্ছেন 40 ডিগ্রি, ঝাড়গ্রাম, চাকুলি এদিকেও 40 ডিগ্রি, পুরুলিয়ায় 42, বাঁকুড়ায় 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। অন্যদিকে যদি আমরা দেখি বিশেষ করে সিউড়ি 39 ডিগ্রি, দুর্গাপুর 40 ডিগ্রি, কাটোয়া 38 ডিগ্রি, নলহাটি 36, দুমকা এদিকে 36। পাশাপাশি যদি আপনাদেরকে আরেকটু দেখায় আসানসোলের তাপমাত্রা, অর্থাৎ আসানসোলের দিকে কত ডিগ্রি রয়েছে, রঘুনাথপুর, চিত্তরঞ্জন
চিত্তরঞ্জন এদিকে দেখাবো। রঘুনাথপুরে 42, আসানসোলে 40, চিত্তরঞ্জনে 40, ধানবাদের দিকে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। মুর্শিদাবাদে চলে যাই, মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি এক নজর তাহলে লক্ষ্য করতে পারবো কোথায় কেমন তাপমাত্রা থাকছে। মুর্শিদাবাদে বিশেষ করে করিমপুরে 37 ডিগ্রি, দমকল এদিকে 37 ডিগ্রি, আজিমগঞ্জ 36, বহরমপুরে 37, বেলডাঙ্গায় থাকছে 37, রামপুরহাটে আবার থাকছে 37 ডিগ্রি। আসুন উত্তরবঙ্গের দিকে যাই, জঙ্গিপুরে 35 ডিগ্রি। উত্তরবঙ্গে যদি আমরা দেখি বিশেষ করে তাহলে আমরা লক্ষ্য করতে পারবো মালদায় 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, বালুরঘাটে 31 ডিগ্রি থাকবে, 2 দিনাজপুরে 31 ডিগ্রি, গঙ্গারামপুরে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। উত্তরের অন্যান্য জেলায় যেমন করণদিঘিতে 32, কিষানগঞ্জে 31, ইসলামপুরে থাকছে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডে যদি দেখি, আলিপুরদুয়ারের তাপমাত্রা যদি আমরা দেখি লক্ষ্য করতে পারবো 30 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কোচবিহারের দিকেও তাপমাত্রা থাকছে অনেকটাই কম, 30 ডিগ্রি সেলসিয়াস। তুফানগঞ্জ 31, তুফানগঞ্জের দিকে 30-31 ডিগ্রি, মাথাভাঙ্গা 31, এদিকে সোনাপুর 30, ফালাকাটা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি। এভাবে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকছে। দক্ষিণ এদিকে যদি আমরা অসমের দিকে দেখি, বিশেষ করে অসমের তাপমাত্রা নিয়ে যদি দেখি একটু, ধুবড়িতে 30 ডিগ্রি, গোয়ালপাড়ায় 30 ডিগ্রি, বঙ্গাইগাঁও 30, পথশালা 30, গুয়াহাটি 29 ডিগ্রি থাকছে। এদিকে অন্যান্য জায়গাগুলিতে যদি দেখি তেজপুরে 29 ডিগ্রি থাকছে, নর্থ লক্ষিমপুরে 30 ডিগ্রি, ডিব্রুগড়ে 31 ডিগ্রি। বাংলাদেশের দিকে সিলেটের দিকে তাপমাত্রা অনেকটাই কম, দেখতে পাচ্ছেন সিলেটে 28 ডিগ্রি, মৌলভীবাজার 27, লখাই 28, কিশোরগঞ্জে 28, মদন এদিকে বাগমারা 28, শুধুমাত্র ময়মনসিংহে 30 ডিগ্রি। বাংলাদেশের সবথেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী কোথায় থাকবে সেগুলো নিয়ে দেখি। এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রাজশাহী, মেরপুর 38 ডিগ্রি, পাবনা, সিংড়া এদিকে ফরিদপুর, নাগেরপুর এদিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, যশোর, মাদারীপুর, ফরিদগঞ্জ, পিরোজপুর, বরিশাল, মতিরহাট এদিকে তাপমাত্রা কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী থাকছে। তো বুঝতেই পারছেন বাংলাদেশেরও তাপমাত্রা এই জায়গাগুলিতে ঊর্ধ্বমুখী, অন্যান্য জায়গাগুলিতে নিম্নমুখী রয়েছে। ত্রিপুরার তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রির আশেপাশেই আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন এই ছিল ওয়েদার আপডেট আজকের, এবং উত্তরবঙ্গে বন্যা সতর্কবার্তা রয়েছে। সারাদিন উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে, আগামী কয়েকদিন পর্যন্ত আরও ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি প্রবেশ করতে চলেছে, আজ হালকা পশলা বৃষ্টি থাকছে, আগামীকাল বৃষ্টি কিছুটা বাড়বে। তো পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানাবো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।